বলে, কত বিকেল একা হেঁটেছি তোমায় হাতে হাত রাখবো বলে, কত বৃষ্ণসাত বিকেল বৃষ্ণতায় কাটিয়েছে তোমায় নিয়ে ভিজবে বলে, আজও অপেক্ষায় আছি তোমায় নিয়ে সুখ সাগরে ভাসবে বলে, তুমি কি আমার সেই না পাওয়া স্বপ্নগুলো পূরণ করবে? মাহিমের কথা শুনে সানজিদা লজ্জায় মাথা নিচু করে ফেলে। মাহিম চারপাশে তাকিয়ে দেখে কয়েকজন সেলার তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মাহিম বুঝতে পারছে না কথাগুলো সে মনে মনে বলেছে নাকি শব্দ করে বলেছে, তবে সে মূলত মনে মনে বলতে চেয়েছিল। মার্কেট শেষ করে মাহিম এবং সানজিদা দুজনেই রাস্তায় এসে দাঁড়ায়। এতক্ষণ সানজিদার সাথে সময় কাটাতে পেরে মাহিমের আনন্দ লাগছিল, এত আনন্দ লাগছিল যে সে মুখে প্রকাশ করতে পারছে না। মাহিম বলে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। সানজিদা বলল, আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করে এতটা রাস্তা যেতে হবে না। মাহিম বলল, আমার কষ্ট হবে কে বলল? নাকি তোমাদের বাসা আমাকে নিয়ে যেতে সমস্যা? সানজিদা বলল, আপনি কি আমাদের বাসায় যেতে চাইছেন? মাহিম বলল, কেন, বাসায় গেলে কোনো প্রবলেম? সানজিদা বলল, না না, প্রবলেম হবে কেন? তাহলে চলুন। সানজিদা মাহিমকে নিয়ে নিজের বাসায় আসে। আসার সময় সে কয়েক রকম মিষ্টি আর ফল নিয়ে আসে, কারণ হবু শ্বশুর বাড়িতে দ্বিতীয়বার আসা, খালি হাতে আসলে লজ্জায় পড়তে হবে। যদিও সানজিদা মানা করেছিল এত কিছু না আনতে, কিন্তু মাহিম সানজিদার কথায় পাত্তা দেয়নি। সে নিজের মতো করে বাজার করেই এসেছে। বাসার মেইন দরজা খোলা, তাই কষ্ট করে কলিং বেল বাজাতে হয়নি সানজিদাকে। সানজিদা মাহিমকে নিয়ে বাসায় প্রবেশ করে। আব্দুল সাত্তার সাহেব ড্রয়িং রুমে বসেছিলেন। মাহিমকে সানজিদার সাথে দেখে তিনি খুবই অবাক হলেন। গতকাল বিয়ে ঠিক হয়েছে, আজকে দুজন দেখা করছে। এই বিষয়গুলো সাত্তার সাহেবের একদম পছন্দ হয় না। আজকালকার ছেলে মেয়েদের এই এক বড় সমস্যা, বিয়ে ঠিক হলেই দেখা যায় দুজনে নিজেদের মতো করে দেখা সাক্ষাৎ শুরু করে। এই জন্য বিয়ে ঠিক করে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হয়ে যাওয়াটাই তিনি বেটার মনে করেন। মাহিম এগিয়ে গিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। আব্দুল সাত্তার সাহেব মলিন মুখে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সাত্তার সাহেব চোখ তুলে মেয়ের দিকে তাকালে সানজিদা মাথা নিচু করে ফেলে। রেহানা বেগম দুপুরের রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে মাহিমকে দেখে অবাক হন। মাহিম রেহানা বেগমকে দেখে গিয়ে এসে সালাম দেয়। রেহানা বেগম বললেন, আরে বাবা তুমি? মাহিম বলল, জি আন্টি। রেহানা বেগম বললেন, বসো বসো, বাসায় আসবে তাহলে বলে আসুনি কেন? মাহিম বলল, আসলে আন্টি আমি আগে জানতাম না বাসায় আসবো, শপিং এ সানজিদার সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম ওকে বাসায় পৌঁছে দিয়ে আসি, সাথে আপনাদের সাথেও দেখা করে যাই। রেহানা বেগম বলল, ভালো করেছো, তুমি বসো। জি। মাহিম একটা পাশে একটা সোফায় বসে। রেহানা বেগম মাহিমের সামনের সিটে বসেন। রেহানা বেগম বলেন, তোমাদের বাসার সবাই ভালো আছে? মাহিম বলল, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। মাহিম সানজিদাদের বাসায় অনেকক্ষণ থেকে সবার সাথে কথা বলে। সানজিদার বাবার সাথেও অনেকক্ষণ গল্প করে। সন্ধ্যার দিকে সে নিজের বাসায় ফিরে আসে। মাহিম অনেকটা ক্লান্ত হয়ে পড়ে এত সময় ঘোরাঘুরি করার জন্য। বাসায় এসে সে বাহিরে জামা কাপড় নিয়েই শুয়ে পড়ে। তন্নি মাহিমকে বাসায় আসতে দেখে সেও মাহিমের রুমে আসে। এসে দেখে মাহিম বিছানায় টান টান হয়ে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ, বাম হাত কপালের উপর। তন্নি এক লাফে মাহিমের বিছানার উপর উঠে বসে। তন্নি হঠাৎ বিছানায় ওঠার কারণে মাহিমের হাত সরিয়ে তাকিয়ে দেখে তন্নি। মাহিম বললে, ওহ তুই? তন্নি বলল, হ্যাঁ, তুই কাকে মনে করেছিলি, ভাবিকে? মাহিম বলল, না, আমি মনে করেছিলাম বিল্লি। মাহিমের কথা শুনে তন্নি নাক ফুলিয়ে বলে, তুই আমাকে বিল্লি বললি? মাহিম বলল, আরে না, আমি কি কানা যে তোকে বিল্লি বলবো? তন্নি বলল, তাহলে তুই যে বললি? মাহিম বলল, বোন তুই এখন তোর রুমে যা, আমার খুব ক্লান্ত লাগছে, এখন তোর বকবক ভালো লাগবে না। তন্নি বলল, আমি তোকে হেল্প করেছিলাম আর তুই বলছিস আমি? মাহিম বলল, আমি কি না করেছি তুই হেল্প করিসনি? আমি তোর সাথে পরে কথা বলবো, এখন তুই যা, আমাকে একটু ঘুমাতে দে। তন্নি বলল, আমি যাব না, আগে বল তুই কি করছিস? ভাবির সাথে দেখা করেছিস? মাহিম জানে তার বোনটা এমনই, সে যা বলবে তা না করা পর্যন্ত কিছুতেই যাবে না। মাহিম বলল, দেখা হয়েছে, প্রেম করা খুব কষ্টের। তন্নি বলল, তুই কি মনে করেছিলি খুব সোজা, অন্য কেউ মাছ মেরে রেঁধে এনে সামনে দিবে আর তুই শুধু খাবি? মাহিম বলল, হ্যাঁ, এমনটাই মনে করেছিলাম। জানিস সানজিদা আমাকে এত প্রশ্ন করেছে যে আমি ভালো করে উত্তরই দিতে পারছিলাম না, আমার কেমন জানি নার্ভাস লাগছিল। তন্নি বলল, তুই একটা গাধা, উল্টাপাল্টা কিছু করিসনি তো? মাহিম শোয়া থেকে উঠে বসে বলে, করিনি, করতে গিয়েছিলাম, তোর জন্যই সবটা হলো। তন্নি বলল, আমার জন্য? আমি আবার কি করলাম? মাহিম বলল, তুই তো করলি, তুই বললি শপিং পার্কের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবি, আর ভাবি যদি জিজ্ঞেস করে তুমি কেন এখানে কি করছো, তাহলে বলবি আমি শপিং করতে এসেছি। তন্নি বলল, হ্যাঁ তো কি হয়েছে? মাহিম বলল, এটা তো লেডিস শপিং পার্ক, আমি তো ভুল করে বলে ফেলেছি আমার জন্য শপিং করতে এসেছি, কত কষ্ট করে মিথ্যা কথা বলেছি পরে, আর একটুকুর জন্য আমি ধরা খেয়ে যেতাম। তন্নি বলল, এটা আমার দোষ কোথায়? তোকে কি বলে দিতে হবে কোথায় কি বলতে হবে? লেডিস শপে লেডিস ড্রেস পাওয়া যাবে, এটা কি নতুন করে তোকে শিখিয়ে দিব? আমি বরং একটা কাজ করি, তোর উপকারে আসবে। মাহিম বলল, কি কাজ? তন্নি বলল, আম্মুকে বলি তোকে আবার ফিডার খাওয়ানো শুরু করুক, আবার ছোট থেকে বড় হবি, নতুন করে সব শিখবি, তখন না হয় আমি তোকে হাতে ধরে প্রেমটা শিখিয়ে দিব। মাহিম বলল, চুপ কর তো, আমাকে বিপদে ফেলে আবার মজা নিচ্ছিস?
তন্নি বলল, আমার জন্যই তুই ভাবিকে দেখতে পেলি, আর এখন আমাকেই দোষ দিচ্ছিস? আমার ট্রিট কোথায়? নাকি আমাকে ট্রিট দিতে হবে বলেই এত বাহানা খুঁজছিস? মাহিম বলল, গিয়ে দেখ, তোর সবকিছু এনেছি, এক্সট্রা আরো কয়েকটা ড্রেসও এনেছি। তন্নি বলল, ড্রেস কে কিনলো, তুই নাকি? মাহিম বলল, কিনেছি আমি, পছন্দ করেছে সানজিদা। তন্নি বলল, কোথায় শপিং? ড্রয়িং রুমে রেখে আসছি। তন্নি মাহিমের রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমের সবগুলো প্যাকেট। তন্নি এক এক করে সব প্যাকেট বের করে জামাগুলো দেখে, প্রত্যেকটা জামাই সুন্দর, ভাবির পছন্দ আছে বলতে হবে। তন্নি জামা কাপড়গুলো হাতে নিয়ে আবার মাহিমের রুমে যায়। এতক্ষণে মাহিম ফ্রেশ হয়ে গেছে। মাহিম তন্নিকে আবার তার রুমে দেখে বলে, আবার কি কিছু কম হয়েছে? তন্নি বলল, না, সবকিছু একটু বেশি বেশি হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর ড্রেসগুলো দেওয়ার জন্য। মাহিম বলল, তাহলে থ্যাংক ইউটা সানজিদাকেই দে, আমি জাস্ট টাকা দিয়েছি, আর সব পছন্দ করে কিনেছে সানজিদা। তন্নি বলল, কল করো। মাহিম বলল, কল করবো মানে? কল করবি মানেও এটাও এখন তোকে শিখাতে হবে? মাহিম বলল, না, মানে কাকে কল করব? তন্নি বলল, ভাবিকে কল করবি, ভাবিকে থ্যাংক ইউ দিব, কল কর। মাহিম বলল, থ্যাংক ইউ দিবি তো ভালো কথা, তোর কি হাত নাই? তুই কল কর। তন্নি বলল, তাহলে তোর মোবাইলটা দে। মাহিম বলল, আমার মোবাইল কেন? তোর মোবাইল নাই? তন্নি বলল, থাকলেও আমি তোর মোবাইল দিয়ে কল করব। মাহিম বলল, না, আমার নাম্বার দিয়ে কল করা যাবে না, তুই কথা বলবি, সো তোর মোবাইল দিয়ে কর। তন্নি বলল, তোকে একটু কথা বলতে দিব, এখন মোবাইলটা দে, কথা বলবো। তন্নি মাহিমের মোবাইলটা জোর করে মাহিমের কাছ থেকে নিয়ে কল করে। মাহিম বলে, আজ বিপদে পড়েছি বলে সবাই আমাকে যে যার মতো করে ঘুরাচ্ছে, আমারও একদিন সময় হবে। তন্নি সানজিদাকে কল করেই যাচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। তন্নি বলে, ভাইয়া রিসিভ করছে না তো। মাহিম বলল, এখন আমি কি করব? তার বাসায় গিয়ে ফোনটা রিসিভ করে দিয়ে আসবো? তন্নি বলল, তুই এইভাবে কথা বলছিস কেন? মাহিম বলল, এখন তুই যা তো, পরে এসে কথা বলিস। তন্নি মুখটা কালো করে মোবাইলটা বিছানার উপর রেখে রুম থেকে বের হতে নিবে, এমন সময় মাহিমের মোবাইলটা রিংটোনটা বেজে ওঠে। তন্নি দৌড়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে সানজিদার নাম্বার। তন্নি ফোনটা রিসিভ করে। তন্নি কিছু বলার আগেই সানজিদা বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমি তোমার ননদিনী, কেমন আছেন? সানজিদা বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তন্নি বলল, আলহামদুলিল্লাহ ভাবি, আমিও ভালো আছি। ভাবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সানজিদা বলল, ধন্যবাদ কেন? তন্নি বলল, এত সুন্দর সুন্দর ড্রেস কিনে দেওয়ার জন্য। সানজিদা বলল, আমি কিনে দেইনি, আমি জাস্ট চয়েস করেছি। তন্নি বলল, ভাবি, এটা কম নয়, ভাইয়া জীবনেও এটা করতে পারতো না। ভাবি, তোমাকে একটা কাজ দিব। সানজিদা বলল, কি কাজ? তন্নি বলল, আমার ভাইটা না একটা গাধা, এই গাধাটাকে মানুষ করার দায়িত্ব তোমার। তন্নির কথা শুনে সানজিদা চুপ করে থাকে। মাহিম তন্নির কাছে এসে বলে, এই তুই কি বলছিস এইসব? আমার মান সম্মান তো সব শেষ করে দিচ্ছিস। আসসালামু আলাইকুম গাইস, এখানেই শেষ করছি অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 5। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।